শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের কয়েকজন মন্ত্রী ও ঢাকার ২ সিটি কর্পোরেশনের প্রশাসক ও পুলিশ কমিশনার সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে পরিবেশ দূষণ বিষয়ক একটি বৈঠক করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার রোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। দেশে বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার ও বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি মিট অ্যান্ড গ্রিট সেবা, বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ে ডিসকাউন্ট সহ মিলবে 10টি বিশেষ সুবিধা। এদিকে শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের কয়েকটি জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জেলার সাংগঠনিক কার্যক্রম, তৃণমূলের অবস্থা, দলীয় কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে তারেক রহমান তৃণমূলকে আরও সুসংগঠিত ও কার্যকর করার উপর গুরুত্বারোপ করেন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।